আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে যে শাটার স্টক। সো বিগত অনেক দিন যাবতীয় আমি অফলাইন ছিলাম। সো কাজের বিষয়ে অনেক ব্যস্ত ছিলাম এই কয়েকদিন। তো আজকে থেকে আবার অ্যাক্টিভ হয়ে গেছি। সো হয়তো বা প্রতিদিনই এখন থেকে ভিডিও পাবেন, এবং শাটার স্টকের প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি ভিডিও আসবে আমার এই চ্যানেলে। তো এটা হচ্ছে 2025-এ কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে একটি মার্জিত অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সাথে আপনি কিভাবে একটি ভালো পরিমাণের আর্নিং জেনারেট করতে পারেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো। এই পুরো বিষয়টা থাকবে আমাদের এই চ্যানেলটিতে, এবং কি অ্যাট লাস্ট আর্নিং শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে ভিডিও দিয়ে যাব এই শাটার স্টক বিষয়ে, এবং প্রতিনিয়তই ভিডিও পেয়ে যাবেন। যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো চলেন শুরু করি। ফার্স্ট আমরা যদি যাই, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করব, যদিও এটা একদমই ফার্স্ট টু লাস্ট আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা চলে যাই, এবং কি এখান থেকে আমরা যে লিঙ্কটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, সাবমিট করার সাথে সাথে এটা চলে আসছে। সো আমি অবশ্যই এটা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমি অবশ্যই এটা দিয়ে রাখবো, এবং আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে একটা পেজে নিয়ে আসবে। অথবা যদি আপনারা চান যে আপনি যেই ট্যাবে আই মিন যেই ক্রোম প্রোফাইল দিয়ে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন, সো যদি সেইখানে আপনি বা সেই প্রোফাইলে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না চান, তাহলে অবশ্যই এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে অন্য কোনো জায়গায় গিয়েও সেটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব, অথবা এখানে সাইন আপ আছে, সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনি চলে যাবেন হচ্ছে পরবর্তী স্টেপে। ওকে, অ্যান্ড একটা কন্ট্রিবিউটর হতে গেলে কি কি প্রয়োজন হয় দেখেন, এখানে লেখা আছে ক্রিয়েট, সাবমিট, গেট পেইড অ্যান্ড রেফার। সো আপনারা এখানে একটা কন্ট্রিবিউটর হিসেবে কি কিভাবে ইনকাম করতে পারেন সেই বিষয়টাও এখানে রয়েছে। যেমন আপনি যে কোনো কিছু কোনো একটা ভিডিও অথবা অডিও বা ইমেজ ক্রিয়েট করলেন, অ্যান্ড দেন সেটাকে সাবমিট করার পরে সেটাকে আপলোড করলেন, তারপর আপনি সেখান থেকে একটা ডাউনলোড হলে সেখান থেকে একটা পেমেন্ট পাইলেন, অ্যান্ড আপনি চাইলে রেফারের মাধ্যমে এখানে অ্যামাউন্ট বা আর্নিং ইনকাম করতে পারেন। সো এখন এখানে দেখেন, এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। এখানে আমরা যেহেতু এখানে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট বলতে এখানে কোনো টাকা পয়সা লাগে না, সেটা তারা এখানে একটা সুন্দর একটা ইউএক্স ব্যবহার করছে, যাতে একটা মাইন্ড কনসেপ্ট এখানে অন্যরকম না হয়। হ্যাঁ, সো এখান থেকে আমরা যদি লিখি, ফার্স্ট আমরা এখানে একটা নাম দিব। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে জিডি। ওকে, সো আমার এটা নতুন একটা ইমেল, যার কারণে আমি এটা দিলাম। অ্যান্ড এটা হচ্ছে, যদি আমার এখানে এটা দেওয়া উচিত না, কারণ এটা ডিসপ্লে নেম, মানে আমার এখানে হচ্ছে হয়তো এটা শো করবে না, এটা হচ্ছে ফুল নেম আমার, হয়তো এটার অনুযায়ী একটা এনআইডি কার্ড সাবমিট করতে হতে পারে। সো আমরা এটাকে জাস্ট মামুন ইসলাম দিলাম, এখানে পেস্ট করলাম, অ্যান্ড এখানে আমি লিখবো হচ্ছে জিডিটা আমি এখানে দিয়ে দিব এখন। সো জিডিটা আমাকে অবশ্যই এখানে আমি এখন দিতে চাই। সো জিডিটা দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন ইমেল। সো আপনি একটা ইমেল প্রোভাইড করবেন, যে ইমেলটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। এর আগে আপনি কখনোই শাটার স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, এরকম একটা জিমেল আপনাকে এখানে দিতে হবে। সো জিডি। আর অনেকেই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের সাথে অ্যাক্টিভ রয়েছেন এবং কি আমাদের সাথে কথা বলেন। সো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমরা অফলাইনে যাওয়ার পরেও আপনারা আমাকে মনে রেখেছেন। সো MAM। সো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি যে কেউ যদি কোনো প্রবলেম হয় বা কন্ট্যাক্ট করতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশনে, অথবা যে কোনো ভিডিওর আপনি বায়োতে পেয়ে যাবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখি। অবশ্যই সেখানে আপনি যদি সরাসরি কল দেন হয়তো বা পাবেন না, তবে যদি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড দেন এখানে গেট স্টার্টে ক্লিক করলাম, পাসওয়ার্ড, ইমেল এবং কি ডিসপ্লে নেম এবং ফুল নেম দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট করে ফেললাম, অ্যান্ড দেন এটা সেভ করে রাখবেন, পাসওয়ার্ডটা যাতে এখানে সেভ হয়ে থাকে। ওকে, অ্যান্ড এখানে লিখছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, সো আমরা এখন আমাদের মেইলে চলে যাব, অ্যান্ড মেইলে যাওয়ার পরে আমরা এটাকে ভেরিফাই করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আসছে শাটার স্টক। সো আমরা এখানে শাটার স্টকে চলে যাই, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল। সো আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমার শাটার স্টকের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন নেক্সটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, নেক্সটে অথবা আগের যে পেজ ছিল ওইখানে গেলেও হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে
রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসগুলো থাকে সেগুলা বা আপনার যে রিয়েল যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি এখানে দিবেন আর কি। সো আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ, অ্যান্ড অ্যাড্রেস লাইন 1 আমি জাস্ট লিখলাম TANG, আমার সিটির নামটা লিখে দিলাম আর কি, টাঙ্গাইল, DIS ঢাকা, বাংলাদেশ। ওকে, সো আমরা এটা লিখে দিলাম BANG। সো আমরা এটা খুবই সুন্দরভাবে আপনি আপনার লোকেশনটা যেটা, হ্যাঁ, সো এক্সাক্ট যে লোকেশন প্রথমে দিবেন গ্রাম, তারপরে দিবেন হচ্ছে আপনার পোস্ট অফিস, তারপরে হচ্ছে জেলা, থানা, এগুলা সুন্দর করে গুছিয়ে উইথ আপনার এখানে একটা থাকে, পোস্টাল কোড থাকে, সো পোস্টাল কোডটাও ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা এখানে আর কিছু না, এখানে সিটি হচ্ছে টাঙ্গাইল, অ্যান্ড এখানে হচ্ছে প্রভিন্সি আমাদের এখানে দিতে হবে না, সো এখানে জিপ কোড দিলাম আমি, অ্যান্ড নিচের দিকে যাই, এখানে নেক্সটে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনি সেম অ্যাজ এ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সো আমরা এখানে ক্লিক করলেই সেমটা চলে আসবে। ওকে, দেন নেক্সট, আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারি, নো থ্যাঙ্কস। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, অ্যান্ড এখানে উই ক্যান নট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, সো তারা ওয়েট করতে পারছে না সেটা বলছে। সো আমি আপলোডে ক্লিক করতে পারি অথবা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলেও আপনি সরাসরি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন, এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। সো ড্যাশবোর্ডে এখানে হোমে ক্লিক করলে এরকম দেখতে পাবেন। হ্যাঁ, সো এখানে কিন্তু আমার কাজ 0, সাবমিট 0, পেন্ডিং অ্যাপ্রুভাল 0, হ্যাঁ, সব কিছু 0, যেহেতু নতুন অ্যাকাউন্ট আপনারা দেখতেই পেলেন। নাও আমি যদি দেখাই যে এখানে আর্নিং এর এখানে কি কি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং সামারি রয়েছে, মাই রেফারেলস রয়েছে, পেমেন্ট হিস্টোরি রয়েছে, টেক্সট সেন্টার রয়েছে। হ্যাঁ, তারপরে এখানে আপনি যদি পোর্টফোলিওতে যান, এখানে আপনি সাবমিট দেওয়ার অপশন পাবেন। হ্যাঁ, পেন্ডিং কয়টা কন্টেন্ট আছে সেটা দেখতে পাবেন, কয়টা ডিজাইন হচ্ছে আপনার রিভিউ করা হয়েছে, সেটা কি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো এখানে দেখতে পাবেন। তারপরে ক্যাটালগ ম্যানেজার, এখানে আপনি আপনার ডিজাইনগুলো যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো একটা ক্যাটালগ দেখতে পাবেন, অ্যান্ড এখানে ডাটা ক্যাটালগ আছে, তারপর হচ্ছে ম্যানেজ রিলিজ আছে, তারপরে এখানে আরেকটা আছে কালেকশন, অ্যান্ড দেন কিওয়ার্ড সাজেশন। হ্যাঁ, সো এখানে প্রত্যেকটা বিষয়েই আপনি যখন সাবমিট করবেন এই নিচের এই অপশনগুলো পেয়ে যাবেন। তবে সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে আরও সুন্দরভাবে আপনি চাইলে একটা ক্যাটালগ করতে পারবেন। হ্যাঁ, তো এখানে পোর্টফোলিওটা দেখলাম আমরা, অ্যান্ড দেন ইনসাইটে যদি যাই এখানে টপ পারফরমেন্স দেখতে পাবেন। টপ পারফরমেন্স বলতে বোঝায় যে আপনি আপনার কোন ডিজাইনটা সব থেকে উপরে আছে এবং কি বেশি ডাউনলোড হয়েছে সেটা, দ্য সর্ট অফ লিস্ট, কন্ট্রিবিউটর ব্লগস, কন্ট্রিবিউটর ব্রিফ, কন্টেন্ট ব্রিফস। আর এখান থেকে আপনি দেখতে পাবেন যে কন্ট্রিবিউটরদের জন্য কি কি ব্লগ নতুন আপলোড হয়েছে, কোন কোন ডিজাইন টপিকে কোন টপিক আপনার এখানে আপনি চাইলে আপলোড করার পরে সেটাকে র্যাঙ্কে নিয়ে যাবে। সো এই বিষয়গুলো এখানে রয়েছে। ট্রেন্ডিং কন্টেন্ট নামে একটা অপশনই পেয়ে যাবেন আপনি, যেখানে ট্রেন্ড যে কন্টেন্টগুলো এখন রাইট নাও চলতেছে, সো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো চলেন আমরা দেখে আসি ট্রেন্ড কন্টেন্টের ভিতরে কি কি আছে। যেমন রাইট নাও এখানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অ্যান্ড হচ্ছে বি মাই ভ্যালেন্টাইন, মানে এগুলো সব ভ্যালেন্টাইন ডে বা বিভিন্ন ধরনের ডে, এই ডেগুলা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হাইলি এখন 14ই ফেব্রুয়ারি যেটা, সেটা কিন্তু রিসিং অনেক হাই ছিল। সো এটা কিন্তু চলে গেছে অলরেডি, আজকে 21 তারিখ, সো এটা চলে গেছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রামাদান মুবারক, এটা হচ্ছে ক্যালিগ্রাফির দিক দিয়ে প্রচুর পরিমাণে ডাউনলোড পাবেন যদি এটা করতে পারেন। সো এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন যে এই ট্রেন্ডিং বিষয়টা, তাহলে দেখবেন কতটা হাইলি ডাউনলোড পাচ্ছেন এবং কি খুব ভালো একটা ডাউনলোড পাবেন। আপনি যে যাই বলুক ভাই আপনি আমার কথাও শুনবেন না, ঠিক আছে, আমার কথা শুই না যে আপনার এটাই করতে হবে, বিষয়টা এরকম না। সো এতটা হাইলি বিষয় এখানে রয়েছে যে আপনি এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করে যদি প্রতিনিয়ত আপনি এই কিওয়ার্ডের উপরে 50 থেকে 60টা করে ডিজাইন আপলোড করে দিতে পারেন, আপনি একদম, আমি বলবো না যে আপনি 20 টাকার মালিক হয়ে যাবেন, এরকম বলবো না, তবে একদম হাইলি যে ডাউনলোডটা আপনি হয়তোবা প্রতি মাসে হয়তোবা 100-200 ডাউনলোড পাবেন, সেইখানে আপনি দেখবেন যে 1500-2000 ডাউনলোড হয়ে গিয়েছে। এই তো বিষয়। হ্যাঁ, তবে এটা কিন্তু খুব কম নয়, সো অনেক বেশি। তো এই হচ্ছে বিষয়। এখানে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, কিওয়ার্ডগুলো কিভাবে সার্চ করব, ফাইন্ড আউট করব, এবং আমরা এই কিওয়ার্ড দিয়ে একটা ডিজাইন কিভাবে মেক করব, এবং কি সেখানে কিভাবে এআই ব্যবহার করতে পারি, এবং এআই ব্যবহার করে কিভাবে একটা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে কনভার্ট করতে পারি, এবং কি কনভার্ট করার পরে সেটা কিভাবে আপলোড করব, অ্যান্ড দেন রয়েছে সমস্ত প্রসেস A to Z, এবং এটা টোটাল ফ্রি। সো আপনারা যারা ভিডিওটি মানে এখনো পর্যন্ত দেখতেছেন এবং কি কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়। তো চলেন আজকে এই পর্যন্ত আমরা দেখলাম, এবং কি আমরা যদি আরো দেখি
যে অ্যাকাউন্টের ভিতরে আমরা কি কি পাবো, এখানে অ্যাকাউন্ট সেটিংস, এখানে হচ্ছে পাবলিক প্রোফাইল। সো অ্যাকাউন্ট সেটিংসে চলেন দেখি কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আমার জিমেলটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন জিমেলটা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আইডি, সো এটা হচ্ছে আমার কন্ট্রিবিউটর আইডি হয়তো বা এটা। আর এখানে ডিসপ্লে নেমটা দেখতে পাচ্ছেন, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন। দ্যাটস ইট। সো এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন, প্রভিন্সিটা আমি দেই নেই, ওই সময় দেখছেন। সো ফোন নাম্বারটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। ভেরি সিম্পল। আর আমি এখানে আরেকটা কথা বলি যে এখানে যেহেতু আমি ফোন নাম্বারটা দিচ্ছি, সো আপনারা চাইলে এখানে আমাকে মেসেজ অথবা কল দিতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল দিতে পারেন সবসময়ই। সো আমি এখান থেকে কান্ট্রি কোডটা দিয়ে দিব এখানে অবশ্যই, +88017361634117। সো এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং পার্সোনালি আমি এটা হয়তো বা আমাকে অফলাইনে পাবেন, তবে চাইলে আপনি এটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই খোলা আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপডেট পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তারপরে পে আউট ইনফরমেশন। নাও আমরা এখানে দেখব যে কিভাবে আমাদের পাইনিয়র অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এবং যদি আপনারা চান যে পাইনিয়র অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা ভেরিফাইড পাইনিয়র অ্যাকাউন্ট কিভাবে পাবো আমরা, সেই ক্ষেত্রে যদি আপনারা বলেন তাহলে আমি সেই বিষয়টা নিয়ে পরবর্তী হয়তোবা কোনো এক সময় ভিডিও বানিয়ে দিব। তবে আমাদের এটা চলতে থাকবে, এবং অ্যাট লাস্ট শাটারস্টক থেকে ইনকাম করার আগ পর্যন্ত এটা ভিডিও চলতে থাকবে। অ্যান্ড এখানে পেমেন্ট মেথড আমরা এখান থেকে কয়েকটা অপশন পাবো, পেপ্যাল, স্ক্রিল অ্যান্ড পাইনিয়র। হ্যাঁ, সো পাইনিয়রটা খুবই বাংলাদেশের জন্য এটা অ্যাভেলেবেল। সো পাইনিয়রটা আপনি ইউজ করতে পারেন। সো পাইনিয়র দেওয়ার পরে এখানে বলতেছে যে আমার কি এটার ভিতরে পাইনিয়র আছে। সো এটার ভিতরে যদি পাইনিয়র অ্যাকাউন্ট থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে পারি, এবং কি মিনিমাম অ্যামাউন্ট কত নিব, 25। এটা কিন্তু তাদের দেওয়াই। সো এখানে কিন্তু আপনি চাইলে এটা কমাইতে বাড়াইতে পারবেন না। হ্যাঁ, সো কমাইতে বাড়াইতে পারবেন না, বা কমাইতে বাড়াইতে আপনার এটা টাকা ট্রানজাকশন হবে না, কারণ পাইনিয়রের যেই মিনিমাম অ্যামাউন্ট সেটা হচ্ছে $25। সো $25 না হলে আপনি এটাকে উইথড্র করতে পারবেন না। এখানে চাইলে কানেক্ট করতে পারেন। সো এই ছিল হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসটা। অ্যান্ড দেন আমরা যদি দেখি পাবলিক প্রোফাইল, সো পাবলিক প্রোফাইল আপনি কি কি দেখতে পাবেন, এখানে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে একটা পিকচার আপলোড করার অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলে একটা পিকচার আপলোড করে দিতে পারেন যেটা আপনি ব্যবহার করতে চান। সো আমি এখানে একটা পিকচার আপলোড করে দিলাম। অ্যান্ড দেন এখানে ডিসপ্লে নেমটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি এখান থেকে দেখেন শাটারস্টকের যে আমার ইউজার নেম সেটা কিন্তু আমার প্লাস দেওয়া আছে, আমি এখানে প্লাস দিতে চাই না। সো আমি এখানে লিখলাম জিডি। সো জিডি মামুন ইসলাম লিখলাম। অ্যান্ড এখানে ওয়েবসাইট, আমার কোনো ওয়েবসাইট আমি এখানে দিব না। অ্যান্ড দেন ট্যাগলাইন, আপনি চাইলে এখানে কিছু ট্যাগলাইন দিতে পারেন, অবশ্যই প্রফেশনাল একটা ট্যাগলাইন দিবেন। অ্যান্ড দেন এখানে লোকেশনটা আপনি দিতে পারেন। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যান্ড অ্যাবাউট কন্ট্রিবিউটর টাইপ, আপনি কী ধরনের কন্ট্রিবিউটর সেটা আপনার এখানে বলে দিতে পারেন আপনি, যাতে যখন আপনি সাবমিট করবেন কন্টেন্টগুলো তখন যাতে আপনার এই সমস্যাটা না হয় যে আপনি বারবার সিলেক্ট করতে হচ্ছে। সো আমি একজন ইলাস্ট্রেটর অ্যান্ড ভেক্টর আর্টিস্ট। সো আমি এখানে দিয়ে দিলাম যারা গ্রাফিক্স ডিজাইনার, মানে ভার্চুয়াল গ্রাফিক্স ডিজাইনার। সো তাদের জন্য এটা সিলেক্ট করে দিবেন তারা। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে স্টাইল, আপনি কী ধরনের স্টাইলের কাজ করেন সেই বিষয়টা এখানে বলতে পারেন। তো এটা সিলেক্ট না করা উচিত, কারণ যখন আপনি যে ডিজাইনগুলো আপলোড করবেন ওই ডিজাইনগুলো এখানে বলে দিবেন আর কি, বা এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, সো আমি এখানে অ্যাকচুয়ালি লাইফ স্টাইল দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তো এটা মাল্টিপল সিলেক্ট করা যায়, আপনি চাইলে এটা মাল্টিপল সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, তবে 3টার বেশি দেওয়া যাচ্ছে না। সো আমি আরেকটা দিব, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। সো এই 3টা দিলাম, বা ফ্যাশন দিতে পারেন, ফ্যাশনটা খুবই লাইট হোয়াইট। ওকে, সো এখানে আমি ইলাস্ট্রেশনের ভিতরে কি কি করি সেটা আমি চাইলে করতে পারতাম বা দিতে পারতাম। সো এখানে আমি কি কি দিতে পারি, আচ্ছা জাস্ট আমি ক্যালোগ্রাফিটা দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে কার্টুন, কলেজ, কিউট পেপার। ওকে, আমি এখানে অনেকগুলো সিলেক্ট করতে পারছি, মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে। সো আপনি মাল্টিপল সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এইগুলো আমি জাস্ট দিতেছি কেন, কারণ হচ্ছে আমার প্রোফাইলটা যাতে যারা যদি কেউ আসে আমার প্রোফাইলে তাহলে যাতে সে আমাকে এই বিষয়ের উপরে দেখতে পারে, এবং কি দেখা যাতে আমাকে কোনো কোয়েশ্চেন করতে চাইলে সেটা করতে পারে। সো এটাই, আমি আর বেশি দিলাম না। অ্যান্ড এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো আমি অ্যাবস্ট্রাক্টের বেশি বিষয় করি, অ্যাবস্ট্রাক্ট, তারপরে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে বিজনেস, আর কি ডিজাইন, ফ্যাশন, এডুকেশনাল, ফাইন্যান্স, ফাইন আর্ট। তারপর এগুলা আপনি চাইলে যে হেলথ, হলিডে, ইন্ডাস্ট্রিয়াল, সো এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি নেচারটা বেশি ই করি, আর অবজেক্ট, পিপল,
অ্যান্ড এখানে আর কি আছে, ফটোগ্রাফার, রিয়াকশন, সায়েন্স। ওকে, এগুলো আপনি ইউজ করতে পারেন, চাইলে সবগুলোই দিতে পারবেন, তবে আমি সবগুলা দিচ্ছি না, এত ভিডিও যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে আপনি যদি ইকুইপমেন্ট দেন, সো ইকুইপমেন্ট এখানে লিখতে পারেন। আর এখানে বায়োগ্রাফি, আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন। এখানে আপনি ফেসবুক কানেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারেন, লিঙ্কডিন অ্যান্ড টুইটার কানেক্ট করতে পারেন। অ্যান্ড মাই পাবলিক কালেকশন, আপনি এখানে আপনার ডিজাইন যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলো এখানে দেখতে পাবেন। সো এই ছিল আজকের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে আপনার যত ধরনের সেটিংস আছে সেগুলা। অ্যাকচুয়ালি শাটার স্টকের যে সেটিংসগুলো খুবই অল্প, সেই জন্য আমি এই খুব অল্প সময়ে আমি এটা দেখাই দিতে পারলাম। সো আজকের মতো এই পর্যন্তই। আগামী নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা কমেন্ট করতে হবে বিষয়টা এরকম না, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখতে ভালো লাগে। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, আমরা হয়তো বা খুব দ্রুত নেক্সট ভিডিওটা দিতে চলেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।